হাই ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে একটি ব্যাটারি টিপস নিয়ে কিছু শেয়ার করব। আপনার স্মার্টফোনটি গরম হলে কি কি করা লাগবে সেটা আমি দেখাবো, এবং স্মার্টফোন কি কি কারণে গরম হয় সেই বিষয়গুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। তা মনোযোগ সহকারে শুনবেন, যেহেতু আমি বলবো এবং আপনারা শুনবেন, সেগুলো আপনারা কাজে লাগাবেন, তাহলে দেখবেন যে আপনি উপকারিতা পাচ্ছেন। তা আমি আপনাদের যেটা সর্বপ্রথম বলবো, আমাদের প্রত্যেকের ফোনে ব্লুটুথ আছে, শেয়ার ইট আছে, এগুলো আমরা অনেক সময় অন রাখি এবং ব্লুটুথটা ইচ্ছা মতোই অন রাখি এবং অনেক সময় লোকেশনটাও অন রাখি। আমরা এক নম্বর হচ্ছে লোকেশনটা অফ করব, কখনোই লোকেশনটা চালু রাখবো না। দ্বিতীয়টা, ব্লুটুথ যদি কখনো প্রয়োজন পড়ে তখনই আমরা অন করব, ব্লুটুথটা যখনই অপ্রয়োজন হবে তখনই সাথে সাথে ক্লোজ করে দিব। এছাড়া আপনি সেটিংসে সরাসরি ব্লুটুথটা অফ করে রাখতে পারেন, এতে আপনার যেমন ব্যাটারিটা বাঁচবে তেমনি আপনার স্মার্টফোনটাও গরম হবে না। দ্বিতীয়ত, বেশিক্ষণ ইন্টারনেট আমরা ম্যাক্সিমাম সময় ইন্টারনেটটা সার্ফিং করি। তা আপনি যদি 2G থেকে যদি নেটটা চালু রাখতে পারেন তাহলে 2G ব্যবহার করবেন, 3G বা 4G করে রাখবেন না। আর আমরা অনেকেই আছি অটোমেটিক 3G বা 4G করে রাখি, এটা যদি আপনি অল টাইম 2G করে রাখেন সেটা আপনার জন্যই ভালো হবে। এরপরে আরও কিছু কথা হলো, সেগুলো হচ্ছে আমরা অনেকেই নর্মাল ফোন ইউজ করি, অনেকেই ভালো ফোন ইউজ করি। যারা নর্মাল ফোন ইউজ করেন তারা 4-5টা ফোন ইনস্টল করে রাখলেই, অ্যাপসগুলো ইনস্টল থাকলে আপনার ফোনটি গরম হতে থাকে। তা আপনি যত পারেন, যদি আপনার প্রয়োজনীয় কোনো অ্যাপস না থাকে তাহলে অ্যাপসগুলো আনইনস্টল করে রাখবেন, কখনোই ব্যবহার করবেন না। আপনি যত অ্যাপস কম ব্যবহার করবেন তত আপনার স্মার্টফোনটি ভালো থাকবে, এটা আপনারা সবাই জানেন এবং আমরাও জানি। তাই যত পারেন আপনি অ্যাপসগুলো ইনস্টল করে রাখবেন না, যত পারেন কম ইনস্টল করে রাখবেন। একমাত্র দরকারি ছাড়া কখনো ইনস্টল করবেন না, প্রয়োজনে অ্যাপসগুলো ব্যাকআপ করে রাখবেন। ব্যাকআপ করার জন্য ব্যাকআপ নামে একটি সফটওয়্যার আছে অথবা অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট আছে, আর সেটাও আপনি করে রাখতে পারবেন, করে রাখবেন। আরেকটি কথা হলো, আমরা যতগুলো স্মার্টফোনের যতগুলো অ্যাপস ব্যবহার করি এগুলো কিন্তু কিছুদিন পর পরই আপডেট চাই। তো এই আপডেট আপনার অ্যাপসটিকে আপডেট আছে কিনা এটা লক্ষ্য রাখবেন। সবসময় আপনারা আপডেট দিয়ে অ্যাপসগুলো ইউজ করবেন, দেখুন কয়েকদিন পর পরে আপডেট চাই, তো এই অ্যাপসগুলো আপডেট দিবেন। যেহেতু নেট খরচ হবে তাতেও সমস্যা নেই, আপনার এতে স্মার্টফোনে কোনো রকম সমস্যা হওয়ার ভয় থাকবে না। মনে রাখবেন, যখনই অ্যাপসটা আপডেট চাই অনেক সময় ম্যালওয়্যার ভাইরাসে আক্রান্ত বা ভাইরাসে আক্রান্ত হলে অ্যাপসগুলো আবার কোম্পানি থেকে আপডেট দেয়, তখন আবার ওই ভাইরাসগুলো থাকে না। তাই আপনারা যতটুকু পারবেন আপডেট দিবেন, আপডেট দিলে এগুলো ভালো থাকবে। আর যতটুকু সম্ভব, আমরা অনেক সময় ব্যাটারি সমস্যাজনিত কারণে আমরা ব্যাটারি কিনে ইউজ করি, এক্ষেত্রে সবসময় ভালো কোম্পানির ব্যাটারিটা ইউজ করার চেষ্টা করবেন। আরেকটু কথা হচ্ছে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ফোনে ওয়াইফাই ইউজ করি, তো ওয়াইফাইটা কানেকশনটা যদি আমরা ইউজ না করেও থাকি সবসময় ওয়াইফাইটা বন্ধ করে রাখবেন, একমাত্র প্রয়োজনের সময় ওয়াইফাইটা অন করে রাখবেন। আরেকটি কথা হলো, আমরা অনেকেই হাই গ্রাফিক্স গেম খুলে কিন্তু আমাদের সেটের র্যাম দেখাচ্ছে 1 GB বা 512 এমন। তা আপনারা কখনোই এইসব সেটগুলোতে হাই গ্রাফিক্সের গেমসগুলো খেলবেন না, এতে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি অনেকটাই ক্ষতি হবে এবং যা এক কথায় বলে বোঝানো যাবে না। তাই আপনারা যতটুকু পারেন কম সময় গেম খেলবেন, গেম খেলবেন না তা না, কম সময় খেলবেন। যদি আপনার ফোনটি নর্মাল হয়ে থাকে, একান্তই নর্মাল হয়ে থাকে তাহলে। আর কখনোই চার্জে বসিয়ে অ্যান্ড্রয়েড ফোনটি ইউজ করবেন না, এটা আপনাদের অনেকেরই সমস্যা আছে যে আমরা চার্জে বসেই ফোনটি টিপি। একটি জিনিস মনে রাখবেন যে আমরা যখন ফোনটা ব্যবহার করি তখনও ফোনটা গরম হতে থাকে, তাপ উৎপন্ন হয়, এবং আমরা যখন ফোন চার্জে দিই তখন একটা তাপ উৎপন্ন হয়। সেক্ষেত্রে দুইটা থেকে যখন আপনার তাপ উৎপন্ন হবে তখন আপনার স্বাভাবিকভাবে আপনার স্মার্টফোনটা অতিরিক্ত গরম হবে এবং এতে আপনার ব্যাটারিটা যেমন নর্মাল হবে তেমনি ধাপে ধাপে আপনার সেটটাও অনেক দুর্বল হয়ে যাবে। তা কথাগুলো মনোযোগ সহকারে আশা করি শুনছেন এবং আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং একটা কমেন্টে জানাবেন কেমন হলো। তা বন্ধুরা, যে পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।